কল্পনা করুন এমন একটি ট্রেনের কথা যার চিমনির ধোঁয়ায় আকাশ কালো হয় না, যার গর্জনে নেই কার্বন নিঃসরণের অভিশাপ, বরং যার পথ চলায় নির্গত হয় কেবলই নির্মল জলীয় বাষ্প। হ্যাঁ, কল্পবিজ্ঞানের পাতা থেকে উঠে আসা এই প্রযুক্তি এখন আর কোনো স্বপ্ন নয়, ভারতের মাটিতে এক বাস্তব সত্য। এ ভারত নতুন ভারত, যে ভারত আজ শুধু বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে না, বরং গ্রিন এনার্জি বা সবুজ শক্তির এক অভিনব বিপ্লবে গোটা বিশ্বকে পথ দেখাচ্ছে। কার্বন মুক্ত ভবিষ্যতের লক্ষ্যে মোদী সরকারের এই যুগান্তকারী পদক্ষেপ নিঃসন্দেহে দেশের মুকুটে এক উজ্জ্বলতম পালক। সতেরোই জুলাই ভারতের রেল পরিবহনের ইতিহাসে এক স্বর্ণোজ্জ্বল অধ্যায়ের সূচনা হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরিয়ানার জিন্দ রেল স্টেশন থেকে দেশের প্রথম হাইড্রোজেন চালিত যাত্রীবাহী ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই পরিষেবার মাধ্যমে ভারত বিশ্বমঞ্চে এক জোরালো বার্তা দিল যে পরিবেশ রক্ষা এবং অত্যাধুনিক পরিকাঠামো নির্মাণ উভয় ক্ষেত্রেই দেশ এখন স্বয়ংসম্পূর্ণ। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার মানে এই যে সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে, এই মিথকে সম্পূর্ণ ভেঙে দিয়েছে এই নতুন ট্রেন। জিন্দ থেকে সোনপাতির রুটে চলা এই ট্রেনের ভাড়ার অঙ্ক রীতিমতো চমকপ্রদ। এই ট্রেনে যাতায়াতের সর্বনিম্ন ভাড়া মাত্র 5 টাকা আর সর্বোচ্চ ভাড়া 25 টাকা, যা অনেক স্টেশনের প্ল্যাটফর্ম টিকিটের চেয়েও সস্তা। তবে এই টিকিটের দাম বিভিন্ন স্টেশনের দূরত্ব অনুযায়ী নির্ধারিত হবে। প্রায় 90 কিলোমিটার দীর্ঘ জিন্দ থেকে সোনপাতি রুটের ট্রেনটির গন্তব্যে পৌঁছাতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা। পথে জিন্দ সিটি, পান্ডুপিন্ডারা, ললিতখেরা, তাম্বেবা, বুটানা, খান্দরাই, রাবড়া, লথ, মোহানা ও বারওয়াসানি সহ মোট 13টি স্টেশনে এটি থামবে। 10 কোচের এই সুপরিসর ট্রেনে একসঙ্গে প্রায় 2600 জন যাত্রী আরামে ভ্রমণ করতে পারবেন। ভারতীয় রেল জানিয়েছে 2400 কিলোওয়াটের শক্তিশালী ইঞ্জিনযুক্ত এই ট্রেন গড়ে ঘন্টায় 75 কিলোমিটার বেগে ছুটতে পারবে এবং এর সর্বোচ্চ গতি ঘন্টায় 110 কিলোমিটার। এই ট্রেনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি প্রথাগত ডিজেল বা ওভারহেড বিদ্যুতের উপর একেবারেই নির্ভরশীল নয়। ট্রেনের ভিতরে থাকা হাইড্রোজেন ফুয়েল সেলে হাইড্রোজেন ও অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়, যার ফলে বিদ্যুৎ উৎপন্ন হয়। এই বিদ্যুৎ দিয়েই ট্রেনটি নিঃশব্দে এগিয়ে চলে। এই প্রক্রিয়ায় পরিবেশে কোনো ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড নির্গত হয় না, উৎপন্ন হয় কেবল জলীয় বাষ্প বা সামান্য তাপ। ফলে এটি একটি সম্পূর্ণ জিরো এমিশন বা ইকো ফ্রেন্ডলি পরিবহন ব্যবস্থা। শুধুমাত্র ট্রেন চালানোই নয়, এর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো নির্মাণেও ভারত অত্যন্ত নজির গড়েছে। জিন্দে ভারতের বৃহত্তম রেলওয়ে হাইড্রোজেন সংরক্ষণ ও রিফুয়েলিং কেন্দ্র গড়ে তোলা হয়েছে, যেখানে প্রায় 3000 কেজি হাইড্রোজেন নিরাপদে সংরক্ষণ করা যায়। আন্তর্জাতিক নিরাপত্তা মান কঠোরভাবে মেনে এই কেন্দ্রে হাইড্রোজেন লিক, আগুন বা অতিরিক্ত তাপমাত্রা তাৎক্ষণিকভাবে শনাক্ত করার অত্যাধুনিক সেন্সর ও সুরক্ষা ব্যবস্থাও মজুত রাখা হয়েছে। এই হাইড্রোজেন পরিষেবা চালুর মাধ্যমে ভারত আজ জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, জাপান, চীন ও আমেরিকার মতো প্রথম সারির উন্নত দেশগুলির এলিট ক্লাবে নিজের স্থান পাকা করে নিল। আত্মনির্ভর ও আধুনিক ভারতের এই নবজাগরণ আমাদের সকলের জন্যই অত্যন্ত গর্বের। প্রযুক্তি ও পরিবেশের এই মেলবন্ধন সম্পর্কে আপনার কি মতামত? আগামী দিনে আপনার শহরে বা রাজ্যেও কি এমন পরিবেশ বান্ধব হাইড্রোজেন ট্রেন দেখতে চান? নিচে কমেন্ট করে আপনার ভাবনা আমাদের সঙ্গে জানান এবং দেশের এই গর্বের খবরটি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করে ছড়িয়ে দিন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।